আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এতক্ষণে হয়তো বুঝে নিয়েছেন যে আমি এই মোবাইলটা সম্পর্কে আজ কথা বলবো। এটার পিছন থেকে দেখে এটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বডি সবকিছুই কিন্তু সুন্দর। এপাশ থেকে কাগজটা লাগানো দেখানো যাচ্ছে না, তো আমি কাগজটা খুলেই কিন্তু এটা কথা বলবো, ঠিক আছে? পুরো বিষয়টা আসলে কাগজটা আমি উঠাইছিলাম, আবার লাগাইছি, কারণ আমি এটা যদি ফুলফিল না দেখে কয়েকদিন না চালাই আপনাদেরকে রিভিউ দিই, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না বা আমি বুঝাতে পারবো না এটার ভিতরে কি আছে কি নাই, ঠিক আছে? সেজন্য এই মোবাইলটা আমি আজকে 3 দিন ধরে চালাচ্ছি। 3 দিন পরে আজকে রিভিউ করতে আসছি যে মোবাইলটা আসলে কেমন, কি আছে এর ভিতরে। ওকে, তো এখানে স্ক্রিনটার এই পেপারটা আগে আমি তুলি। এটা তোলার পরে কিন্তু পিছন থেকে দেখা যাচ্ছে ফুলফিল একটা অ্যান্ড্রয়েড মোবাইল, অর্থাৎ হাতে থাকলে অসম একটা স্মার্টনেস ভাব চলে আসে। কিন্তু ফ্রন্ট পার্টটা যদি আমি এভাবে সরাই, তখন কিন্তু আমাদের একটা বাটন মোবাইলের মতোই এটাকে লাগে, ঠিক আছে? তো বাটন মোবাইল লাগলেও এই স্ক্রিনটা এখানে কোনো বাটন নেই, দেখুন একেবারে একটা গ্লাস, উপরে একটা গ্লাস ফিটিং করা। হ্যাঁ, এই গ্লাসটা যদিও গ্লাস না, এটা কাগজের হয়তো, মানে শক্ত যে প্লাস্টিক থাকে সেটা দিয়ে বানানো। তো এর উপর থেকে আপনি বাটন টিপে টিপে কিন্তু এটা চালাতে পারবেন, সেজন্য এটাও অসম। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট দুটোই কিন্তু খুব সুন্দর। এই পেপারটার মধ্যে যেটা আছে রুলেক্স RM23, অর্থাৎ এটা রুলেক্স কোম্পানির মোবাইল। এই এই মডেলটার সংক্ষিপ্ত যে রূপ সেটা হচ্ছে RM23, অর্থাৎ RM23। আপনারা এই RM23 দেখে কিন্তু এর মডেলটা যাচাই করতে পারবেন। এটার যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা হচ্ছে 2.4। এ ধরনের বর্তমানে যে মোবাইলগুলো বের হয়েছে কিছু আছে 2.8। এখন 2.8 এর যে ডিসপ্লেটা সেটাতে কিন্তু চার্জ একটু বেশি খাবে। 2.4 এই এলইডি যেটা ডিসপ্লেটা, এটাতে চার্জ একটু কম খাবে, ঠিক আছে? ওইটাতে বেশি খাবে, এটাতে একটু কম খাবে। তাহলে ক্লিয়ার 2.4 এবং 2.8 এর। তাছাড়া 2.8 এর যদি ব্যাটারিটা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে একই ব্যাকআপ দেবে ব্যাটারিতে। ওকে, এরপরে সবচাইতে বেস্ট হচ্ছে এটার মধ্যে 4টা সিম ইউজ করতে পারবেন একই টাইমে। যেমন আমরা 2টা সিম ইউজ করি, এটাতে 4টা সিম একই টাইম ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে খুব ভালো লাগছে মোবাইলটা, ঠিক আছে? ব্যাটারি হচ্ছে 2500 mAh, যেখানে অ্যান্ড্রয়েডে আমরা 5000, 5500 পেয়েছি, 4000 পেয়েছি, সেখানে এটাতেই 2500 mAh ব্যাটারি দিয়ে দিয়েছে তারা, ঠিক আছে? তারপরে ভিডিও কল রেকর্ডিংও আছে, ভিডিও করতে পারবেন আপনি আর রেকর্ডিংও করতে পারবেন, সেটাই এই স্টিকারটা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। ওকে, এটা এখন রাখি আমরা। প্যাকেটটা সম্পর্কে যদি বলি, এই প্যাকেটটার মধ্যেই আসলে মোবাইলটা ছিল, খুব সুন্দর করেই ছিল। এটা পাঠিয়েছে যেখান থেকে, সেখান থেকে অনেকটা কাভার করেই পাঠাইছে। আর যেখান থেকে আপনি কিনতে পারবেন অনলাইনে সেটাও আমি দেখাবো এবং লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে। ওকে, সেখান থেকে নিতে পারবেন। তো এখানে প্যাকেটের মধ্যেও কিন্তু সেম 4টা সিম, 2.4 ডিসপ্লে, এগুলা বলেছে। তারপরে ওয়্যারলেস এফএম আছে, এফএম রেডিও আছে। তারপর ব্যাটারির কথা বলেছে, ভাইব্রেশন আছে সেটাও বলেছে। এবং এখানে আপনি আপ টু 32 GB পর্যন্ত মেমোরি কার্ডটা লাগাতে পারবেন মোবাইলে। আর ফোন মেমোরি নাই বললেই চলে, যেটুকু আছে সেটা মোবাইলেরই দরকার। ওকে, ফোন মেমোরি আপনি ধরতে পারবেন না, শুধুমাত্র এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন আপ টু 32 GB। ওকে, তারপরে জাভা সাপোর্টার অর্থাৎ গেমস। এখন জাভার সাপোর্টার তারা লেখছে, জানি না আসলে কেন লেখছে, কারণ এখানে শুধুমাত্র আমি একটা সাপের গেমস পাইছি, এতটা ভালো না, ঠিক আছে? যাই হোক, সুপার স্লিম বলতে মোবাইলটা একেবারে খুব সুন্দর করেই এখানে যেটা দেখা যাচ্ছে, একেবারে ধরতে ধরতে খুব ভালোই একটা সেজন্য সুপার স্লিম লেখছে। কিউজিএ কিউজিএ ক্যামেরা, অর্থাৎ ক্যামেরাটা মানে ভালো একটু দিয়ে দিছে আর কি, সেটাই এখানে বলা হয়েছে। পাওয়ার এলইডি টর্চ লাইট, অর্থাৎ এই যে টর্চ লাইটটা, এটা কিন্তু খুব ভালো আলো। আমি যদি আপনাকে একটু দেখাই, অনেক আলো এখানে, খুবই আলো লাইটটা ভালো, ঠিক আছে? তারপরে MP3 MP4 প্লেয়ার, আপনার ভিডিও চলবে আর MP3ও চলবে, অর্থাৎ অডিও চলবে, ভিডিও চলবে। এখন ভিডিও কোনগুলো? ভিডিও কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডে যেগুলো সেগুলো না, ওই আগের মোবাইলগুলোতে যেভাবে আমরা কনভার্ট করে MP4 চালাইতাম ভিডিও, সেভাবেই কিন্তু এটাতে ভিডিও চলবে।
ওকে, পাওয়ারফুল নেটওয়ার্ক, নেটওয়ার্ক ভালো, হ্যাঁ ঠিক আছে, আসলে কথা বলছি খুব ভালোই নেটওয়ার্ক, এবং ভালো থাকে, নেটওয়ার্কও ভালো থাকে। তারপরে ওই 4টা সিম, সেটাই। তো প্যাকেটেও একই কথা লিখেছে, 4টা সিম দিয়ে তারা জোস করেছে, মডেলের নিচে 4টা সিম লিখে এটাকে মানে মার্কেটে তুলেছে। তো 1 ইয়ার ফুল ওয়ারেন্টি, 1 বছর ওয়ারেন্টি আছে এই মোবাইলটাতে। ওকে, বক্স সম্পর্কে বলেছে। আর বক্সের মধ্যে কি থাকবে, বক্সের এখানে ওই স্টিকারটা লাগানো মোবাইলটা থাকবে, এবং ভিতরে শুধুমাত্র এই চার্জারটা থাকবে। ঠিক আছে, চার্জারের যে কর্ডটা দিছে সেটাও খুব ভালো চার্জার কর্ড, তবে এই চার্জারটা এই কোম্পানির না। কেন বলতেছি এই কথা, কারণ এই চার্জারের গায়ে এই কোম্পানির কোনো নাম লেখা নেই। এখানে শুধু আছে ইনপুট আউটপুট, এটাই লেখা, সিই লেখা। এখানে যদি এই কোম্পানি হতো, ইচ্ছা করলে এখানে তারা কোম্পানির নামটা লিখে দিতে পারতো। তো যেহেতু লেখে না, সেক্ষেত্রে আমি বলবো এটা একটা ভুয়া চার্জার, চার্জারটা এই কোম্পানির না। ঠিক আছে, গেল চার্জার সম্পর্কে কথা, এটা নিয়ে আর বলবো না। প্যাকেট সম্পর্কেও বললাম। এবারে আসি মোবাইলটা। মোবাইলটা এই মুহূর্তে এই অবস্থাতে আছে, অর্থাৎ আমি 4টা সিম এখানে ইউজ করেছি, 4টা সিমই খুব ভালোভাবেই নেটওয়ার্ক এবং ফুল নেটওয়ার্ক এখানে আছে। চার্জের ব্যাকআপটা দারুণ হয়েছে, তবে যখন আমি মোবাইলটা পেয়েছি হাতে, সেদিনকে অন করছি, তো ব্যাটারিটা একদম সাদা ছিল। আমি ভাবছি যে হয়তো ব্যাটারিটা ফুল চার্জ, এই জন্য সাদা দেখাচ্ছে, কিন্তু চার্জে যখন লাগালাম তখন দেখলাম যে না, এটা আসলে ফুল চার্জ নয়, এটা একেবারে খালি একটা ব্যাটারি, এখানে কোনো চার্জ নাই। এরপর আমি ফুল চার্জ করার পরে ব্যাটারিটা কালার দাগ দাগ, এখানে 4টা দাগ, ব্যাটারির ভিতরে 4টা স্টেপ। এর ভিতরে এই আজকে 2 দিন পরে 3 দিন পরে আমার 2 দাগ গেছে, এখনো 2 দাগ আছে, তার মানে ব্যাটারিটাও ভালো। এবং এটার ব্যাটারিটা কিন্তু আপনি খুলে চেক করতে পারবেন না, এটা ফিক্সড ব্যাটারি। হ্যাঁ, সেটাও ভালো। এবারে বলি, এই যে পিছনে 3টা ক্যামেরা আছে, এই ক্যামেরা সম্পর্কে, এবং একটা লাইট আছে, আর উপরে আর একটা ইয়ে আছে, এই সম্পর্কে বলি। তো এখানে যে 3টা ক্যামেরা, আসলে 3টা ক্যামেরা না, এখানে শুধুমাত্র একটা ক্যামেরা কাজ করে, আর 2টা স্যাম্পল হিসাবে এটাকে একটু আহ, মানে মানুষের ফোকাসটা কাজে লাগানোর জন্য এখানে এই 3টা ক্যামেরা শো করছে। ঠিক আছে, একটা অ্যান্ড্রয়েড ভাব নিয়ে আসছে, এবং হাতে রাখলে মনে হচ্ছে যে নবাবের ছেলে। যাই হোক, তো খুব ভালোই লাগে। আর নিচে যে লাইট, এটা লাইটটা মোবাইলে ছবি তোলার সময় তো দেখাইছি যে এটা কাজ করে, কিন্তু এছাড়া আর এটা জ্বলে না। আর উপরে যে চিহ্নটা আছে সেটাও কোনো কাজের না। ঠিক আছে, তো এটা সম্পর্কে হলো। আর এই যে এখানে একটা লোগো আছে পিছনে, রোলেক্সের লোগো, এই লোগোটা ঠিক আছে, ভালো আছে, তবে উপরে একটা পলিব্যাগ আছে, এই পলিব্যাগটা এখনো উঠে নাই, নিচেরটা তো উঠে গেছে, সেটা তো বললাম। এটা উঠে যাওয়ার পরে এই লোগোটা আদৌ থাকে কিনা জানি না। যাই হোক, মোটামুটি এটাও বললাম। এবারে আসি যে সাইটের যে বাটনটা লাইটের, এটাও কিন্তু ঠিক আছে, লাইটটাও খুব জ্বলে সুন্দর করে। আর মোবাইলটাও ভালো, সব যতটুকু ইউজ করলাম বা দেখলাম, এই মুহূর্তে এই দামে এই প্রাইজে মোবাইলটা খুব ভালোই। তবে এই মোবাইলটার প্যাকেটে আমি আর একটু দেখাই, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটার মধ্যে তারা খুব সুন্দর করে খোদাই করে লিখে দিয়েছে এখানে, অবৈধ হ্যান্ডসেট ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্ব KOID স্পেস 15 ডিজিটের IMEI নাম্বার লিখে 16002-তে SMS করে দেখুন মোবাইলটা আসলে অফিসিয়াল নাকি নন অফিসিয়াল। তো তারা এই কথাটা এই প্যাকেটে লিখে দিয়েছে, সেজন্য আমি এটা আসলে ট্রাই করছিলাম, যদিও এটা একটা ছোট মোবাইল, বাটন মোবাইল। তো এই না, এভাবে আমি এই আইমি নাম্বার দিয়ে আমি যখন এটা টেস্ট করছি, তখন কিন্তু আসলে এখানে আমি এই মোবাইলটা অফিসিয়াল হিসাবে পাই নাই, কারণ বাংলাদেশের BRTC না কি বলে ওই ডাটা বেজে, বিটিআরসির ডাটা বেজে এই মোবাইলটা পাওয়া যায় না, অর্থাৎ এটা নন অফিসিয়াল, অফিসিয়াল না। ঠিক আছে, তো এটা ওরা লিখে দিও, কেন যে মোবাইলটা অফিসিয়াল করলো না আমার জানা নেই। আদৌ কি এই মোবাইলটা চোরা মোবাইল, আদৌ কি এটা বাংলাদেশে তৈরি হয়নি, বাহির থেকে আসছে? তাহলে বাহির থেকে আসছে কি, এটা কি ট্যাক্স ছাড়া আসছে, অর্থাৎ বাংলাদেশ কি আদৌ জানে না যে এই মোবাইলটা বাংলাদেশ আসছে? বিষয়টা বুঝতে পারিনি। তাহলে এটা আমি বলতে চাচ্ছি যে এটা নন অফিসিয়াল, এটা ডাটাবেজে নেই, তাহলে এটা নন অফিসিয়াল। ওকে, এছাড়াও কিন্তু মোবাইলটা আসলেই ভালো লাগতেছে। আর চার্জিং এরটাও তো বলছি, ওকে অসম। এবারে বলি যদি দামের কথা, আমরা অনলাইনে যে অ্যাডগুলো দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন যে বিভিন্ন জায়গায় এই মোবাইলটার অ্যাড দেখা যাচ্ছে। তো অ্যাডে এক এক জায়গায় এক একটা প্রাইস আমি পেয়েছি।
এক জায়গায় দেখেছি এটা মানে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত 2520 টাকা যাবে, অর্থাৎ ওই যে সার্ভিস খরচ যেটা মানে কুরিয়ার সার্ভিস যেটা, এটা সহ আপনার যাবে 2520 টাকা। আর আপনি আবার অন্য অন্য সাইটে আমি এটার দাম কিন্তু আর একটু বেশিও দেখেছি, 2600 2700 দেখেছি, তবে 2520 টাকা আমি লো প্রাইস যেটা সেটা দেখেছি। তো এই 2520 টাকাতে আপনিও পেতে পারেন। যদি ঢাকার ভিতরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর একটু কম আছে, কারণ আমি কিন্তু কুরিয়ার সার্ভিস বাবদ 130 টাকা প্লাস করে তারপরে 2520 টাকা বলেছি। আর যদি ঢাকার ভিতরে হয় শুধুমাত্র 60 টাকা। তো সেক্ষেত্রে আপনারা ঢাকা থেকে নিলে একটু কম রেটে পাবেন, আর ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে কুরিয়ার সার্ভিসে আপনারা পাবেন হচ্ছে 2520 টাকাতে। তো 2520 টাকায় মোবাইলটা কিন্তু খারাপ হয় না, এবং এই মোবাইলটা হাতে নেওয়ার পরে যে ওয়েটটা আমার মনে হয়েছে যে দারুণ, খুব ভালো একটা ওয়েট পেয়েছি। সেদিক থেকে ভালো লেগেছে। শুধুমাত্র আমার খারাপ লেগেছে এই উপরে পলি ব্যাগ যেটা লাগানো ছিল সেটা উঠে গেছে পরে, এখন কেমন একটা একটু হাতটা টেনে ধরতেছে, এই যে হাতটা একটু টেনে ধরতেছে, আর এটা টানতেছে না, এটা ছেড়ে দিচ্ছে, কারণ এটা এখনো পলি ব্যাগ আছে, এটাতে নাই। তো সেক্ষেত্রে পিছনের অবস্থা এই। আর ডাটাবেজে মানে বিআরসি এই ডাটাবেজে যে আমি মোবাইলটা পাইনি, অর্থাৎ নন অফিসিয়াল, সেক্ষেত্রে আমার একটু খারাপ লেগেছে। এছাড়া মোটামুটি ভালোই আছে। আর আরেকটা কথা, এটাতে কিন্তু কোনো হেডফোন নাই। হ্যাঁ, হেডফোনের কোনো ইয়া নাই, জ্যাক সিস্টেম নাই, শুধুমাত্র চার্জার পিনটা বি টাইপ এটা আছে। ভালো। যদি আরো একটু এখানে যদি টাইপ সি চার্জার পিন দিত তাহলে আরো একটু ভালো হইতো। দাম তো এমনিই বেশি নিয়েছে, তাই না? ওকে, ভালো। আপনারা যদি কিনতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিনতে পারবেন। আর কমেন্ট বক্সেও লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিনতে পারবেন। আর যদি আমার মাধ্যমে নিতে চান সেটাও কমেন্টে জানাতে পারবেন বা মেসেজের মাধ্যমে জানাতে পারবেন। আজ ছিল এতটুকুই এই মোবাইল সম্পর্কে বলার। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো বা লাইক দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।